ওয়েল বন্ধুগণ, চলো আমরা আজকে তাহলে আমাদের প্রাণী হরমোনের পার্ট 3 এর গল্পে চলে আসি। আগের দিন আমরা পিটুইটারির বাকি সমস্ত হরমোন সম্বন্ধে পড়েছিলাম, মেইনলি অগ্র পিটুইটারির সমস্ত হরমোন সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা চলে আসব পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত দুটো খুব ইম্পর্টেন্ট হরমোনের কথায়। সবার প্রথমে যে ভদ্রলোকের নাম আসবো তার নাম হচ্ছে ADH, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন। এখন গল্পটা হচ্ছে এই ভেসোপ্রেসিনের কাজ কি। দেখো, এডিএইচ এর কাজ আমরা ক্লাস 9-এ অলরেডি পড়েছি, তাও ছোট করে বলে রাখি। এডিএইচ কি করে? এডিএইচ অ্যাকচুয়ালি একটা সময় রাখো, এডিএইচ কিন্তু তৈরি হয় হাইপোথ্যালামাসে। এডিএইচ তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসে, ওকে? তৈরি হয়ে চলে আসছে কোথায়? পিটুইটারিতে। পিটুইটারি এসে বিশ্রাম নিয়ে তারপর খরিত হয়ে সোজা চলে যাচ্ছে কোথায়? বৃক্ক। বৃক্কর কোথায়? বৃক্কর হেনলির লুপে চলে যাচ্ছে ও। বৃক্কর হেনলির লুপে ও চলে যাচ্ছে। গিয়ে কি করে? গিয়ে সেখানে রক্তের জলের পুনঃশোষণ ও নিয়ন্ত্রণ করে। বৃক্কর মধ্যে মূত্র উৎপাদন হয় আমরা জানি। এই মূত্র উৎপাদন হওয়ার সময় যাতে দেহের অতিরিক্ত জল বেরিয়ে না যায়, তাকে আবার ভেতরে 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 বলে টেনে নিচ্ছে কে? টেনে নিচ্ছে এডিএইচ। ওকে, আইডিয়া ক্লিয়ার? এ কারণে এডিএইচ এর যদি কম ক্ষরণ হয়, এডিএইচ এর যদি কম ক্ষরণ হয় তাহলে রক্ত বেশি পরিমাণ জল দেহের ভেতর টানতে পারবে না, ফলে মূত্র দিয়ে গল গল করে জল বেরিয়ে যাবে। আর মূত্র দিয়ে জল বেরিয়ে যাওয়া মানে মূত্র অতিরিক্ত হয়ে যাওয়া। এই অতিরিক্ত মূত্র হওয়াকেই আমরা বলি বহুমূত্র রোগ। এই বহুমূত্রকে ইংলিশে কি বলে? বহুমূত্রকে ইংলিশে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। মনে রাখবে, গ্রিক ভাষায় ডায়াবেটিস শব্দের অর্থই হচ্ছে মূত্র ত্যাগ করা। ওকে, আর ডায়াবেটিস ইনসিপিডাস হয় এখানে। হ্যাঁ, মনে রাখতে হবে, এডিএইচ এর কম ক্ষরণে দেহে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র হয়। আর একটা শব্দ চলে আসি, ভেসোপ্রেসিন। শোনো, ভেসো মানে হচ্ছে কি? শিরা ধমনী। প্রেস করা মানে চাপা। ভেসোপ্রেসিন অর্থাৎ এডিএইচ আর একটা কাজ করে। কি কাজ করে? সেটা হচ্ছে শিরা বা ধমনীকে ও দুদিক থেকে চেপে ছোট করে দেয়। এই ছোট করে দেওয়ার ফলে কি হচ্ছে? শিরা বা ধমনীর ওপর রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। এইভাবে এডিএইচ বা ভেসোপ্রেসিন আমাদের দেহে রক্তচাপ বৃদ্ধি করে এবং জলকে রক্তর মধ্যে আরও নিয়ে চলে আসে। ক্লিয়ার আইডিয়া? নেক্সট আমরা চলে আসবো রিল্যাক্সিনের কথায়। রিল্যাক্সিন একটা মাত্র ভীষণ ইম্পর্টেন্ট কাজ করে। রিল্যাক্সিন এবং তার সাথে অক্সিটোসিনও থাকে। একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কাজ করছে। কি কাজ করছে? খুব সিম্পল। যখন মা সন্তান প্রসব করেন তখন মাতৃদেহকে মানে মাতৃ জরায়ুকে সন্তান প্রসবের উপযুক্ত করে তোলে। আগের ভিডিওতে আমরা জরায়ুর ছবি দেখেছিলাম, সেখান থেকে আমরা দেখে নেব জরায়ুর যে পথ দিয়ে সন্তান নির্গত হয় সেই পথটাকে স্বাভাবিক করে মায়ের সহ্য শক্তির মধ্যে রাখে রিল্যাক্সিন, যাতে সন্তান প্রসবটা স্বাভাবিক হয়। যারা এই ভিডিওটার ব্যাপারটা আরও জানতে চাও, আগের ভিডিওতে চলে যাও, সেখানে ছবি রয়েছে। আরও ডিটেলে জানতে চাইলে সাবস্ক্রাইব। চলো আমরা নেক্সট গল্পে চলে আসি। নেক্সট আমরা কোন দিকে যাচ্ছি? নেক্সট আমরা পিটুইটারি ছেড়ে আর একটু বেরোচ্ছি। পিটুইটারি ছেড়ে আমরা একটু নিচে চলে আসবো। সেই অঙ্গের নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। চলো তাহলে আমরা প্যানক্রিয়াসের গল্পে চলে আসি। দেখো, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কাজ কি? প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমরা জানি ও একটা মিশ্র গ্রন্থি, তাই না? অর্থাৎ কিনা ওর মধ্যে থেকে হরমোন এবং উৎসেচক দুটোই খরিত হয়। এবার আমরা এই মিশ্র গ্রন্থি নিয়ে ডিটেলে যদি পড়ি, দেখবো অগ্নাশয়ের ঠিক আরও যদি গভীরে চলে আসি, দেখো অগ্নাশয়ের এই ছবিটায় যদি চলে আসি, এখানটায় কি হচ্ছে? অগ্নাশয়ের মধ্যে তরল অংশ রয়েছে, কঠিন অংশ রয়েছে। যেমন বদ্বীপ অঞ্চলে থাকে, নদীও থাকে, দ্বীপও থাকে। অগ্নাশয়ের মধ্যে এই দ্বীপগুলোকে, নদী নয় দ্বীপগুলোকে আমরা কি বলি? অগ্নাশয়ের মধ্যে থাকা এই দ্বীপগুলোকে আমরা বলি ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মনে থাকবে আশা করি। এই ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। কি ব্যাপার ঘটে না? ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জের মধ্যে 4 টাইপের কোষ থাকে। 4 টাইপের কোষ ভালো করে মনে রাখবে। এই যে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, অর্থাৎ কিনা এই জায়গাটা, এই পুরো জায়গার মধ্যে 4 রকমের কোষ থাকবে। ওকে, আমরা সেই 4 রকমের কোষের ডিটেলে আসবো। 4 রকম কোষ কারা? এই দেখো, 4 রকম কোষ হচ্ছে আলফা, বিটা, ডেল্টা এবং পিপি আমার নামে। ওকে, আলফার কথায় চলে আসি। আলফা থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন। বিটা থেকে যে খরিত হয় তার নাম হচ্ছে ইনসুলিন, বিখ্যাত লোক। ডেল্টা থেকে যে খরিত হয় তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন।
ওকে, আর পিপি থেকে খরিত হয় প্যানক্রিয়েটিক পলিপেপটাইডেজ, যে আমাদের ক্লাস 10 সিলেবাসে নেই, ভবিষ্যতে পরে কখনো তাকে নিয়ে আলোচনা করা যাবে। আমরা তাহলে আপাতত চলে আসবো গ্লুকাগন, ইনসুলিন এবং সোমাটোস্ট্যাটিনের ডিটেইলিংয়ে, যে এরা কারা, এরা কি কাজ করে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। শোনো, আমরা একদম ফোকাসে কার কথায় চলে আসবো ব্লাড গ্লুকোজ বলে একটা বিষয়ের কথায়। দেখো, ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্ট্যাটিন সম্বন্ধে তোমরা একদম ছোটোখাটো জিনিস জানো, যে এরা কিন্তু ব্লাড গ্লুকোজের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। তাহলে প্রথম আমরা যে শব্দটায় চলে আসবো, সেই শব্দটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কোথায় থাকে? উত্তর হলো, গ্লুকোজ আমাদের খাদ্য থেকে তৈরি হয়, বা খাদ্য থেকে আমরা গ্লুকোজ পাই ডাইজেশনের মাধ্যমে। সেই গ্লুকোজ আমরা ঢুকিয়ে দিচ্ছি রক্তে, রক্ত গ্লুকোজকে নিয়ে চলে আসছে কোষে, কোষ গ্লুকোজ পুড়িয়ে তৈরি করছে এনার্জি। এই পুরো প্রসেসটাকে আমরা বলি রেসপিরেশন। ওকে, এবার এই রক্ত যখন গ্লুকোজকে বহন করে, গল্প হচ্ছে আমাদের রক্ত জেনারেলি 100 থেকে 120 মিলিগ্রাম পার ডেকালিটার গ্লুকোজ বহন করতে পারে আমাদের রক্ত। এটা হচ্ছে ওর ক্যাপাসিটি। রক্তর ঘাড়ে তুমি কতটা গ্লুকোজ চাপাতে পারবে? 100 থেকে 120 মিলিগ্রাম পার ডেকালিটার পেট ভর্তি থাকার সময় এই গ্লুকোজটা রক্ত বয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে রক্ত হাঁপিয়ে যাবে। রক্তের কাঁধে অত ভার নেওয়া যাবে না, যেমন তোমাদের কাঁধে অতিরিক্ত বইয়ের ভার দেওয়া উচিত নয়। কম বই পড়ে ভালো রেজাল্ট করতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে রক্তের মধ্যে যদি অতিরিক্ত গ্লুকোজ চলে আসে, রক্ত হাঁপিয়ে যাবে, চলতে পারবে না, পড়ে যাবে, জমে যাবে, কষ্ট হবে। তার ফলে গ্লুকোজ বিভিন্ন জায়গায়, যেমন চোখ, যেমন কিডনি, যেরকম হাড়, তার মধ্যে গ্লুকোজ জমে যাবে। কিডনি দিয়ে, মূত্র দিয়ে গ্লুকোজ বেরিয়ে যাবে, গ্লুকোজ 4 জায়গায় ছড়িয়ে ফড়িয়ে নষ্ট হবে, দেহ খুব বড় ক্ষতিগ্রস্ত হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার সাথে আরেকটা ব্যাপার ঘটবে, সেটা হলো যদি কম গ্লুকোজ খাওয়া হয়, রক্ত যতটা গ্লুকোজ চায় তার চেয়ে কম পেলে রক্ত ক্লান্ত হয়ে যাবে, রক্ত পৌঁছাতে পারবে না, দেহে শক্তি উৎপন্ন হবে না, দেহ আরও দুর্বল হয়ে যাবে। তাহলে দেখো, গ্লুকোজের পরিমাণটা 100 থেকে 120 মিলিগ্রাম পার ডেকালিটার রাখতে হবে। যদি এটা বেড়ে যায়, তাহলে একজনকে দায়িত্ব দিতে হবে যে এটাকে আবার কমিয়ে দেবে। যদি এটা কমে যায়, তাহলে একজনকে দায়িত্ব দিতে হবে যে এটাকে বাড়িয়ে দেবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখো, আমরা সেখানে ডিটেলে চলে আসছি। ভালো করে জিনিসটা আমরা শুনে নেবো। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তাহলে দেখো, 120 হচ্ছে নর্মাল, আমরা কথার কথা সহজ করে ধরে নিই। 120 থেকে বেড়ে সাপোজ 180 হয়ে গেছে, তাহলে এটাকে কমিয়ে আবার 120-তে নামাতে হবে। যে ভদ্রলোক নামাবে তার নাম হচ্ছে ইনসুলিন। কিভাবে নামাবে? ও বাকি 60 গ্রাম গ্লুকোজ নিয়ে চলে আসবে পেশি আর লিভারের কোষে, এসে বলবে, ভাই আমার কাছে এক্সট্রা 60 গ্রাম গ্লুকোজ রয়েছে, প্লিজ তুই ওটাকে রেখে দে। কি হিসেবে রাখবে গ্লাইকোজেন রূপে। ওকে, তাহলে ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজকে পেশি আর লিভারের কোষে নিয়ে চলে যায়, নিয়ে বলে তুই জমা করে গ্লাইকোজেন রূপে রেখে দাও। মনে রাখবে, গ্লুকোজ যদি গাঁদা ফুল হয়, গ্লাইকোজেন হচ্ছে ফুলের মালা, তার মধ্যে জমা করে রেখে দিল। এইভাবে রক্তে গ্লুকোজের পরিমাণও কমিয়ে দিল। ডান। নেক্সট গল্পে চলে আসি। মানুষটা খাওয়া দাওয়া করছে না, কষ্টে আসে, দুঃখ পেয়েছে, তার ফলে তার গ্লুকোজের পরিমাণ কমে হয়ে গেছে 80, কিন্তু তাকে বাড়িয়ে করতে হবে 120। তাহলে তাকে আরও 40 গ্রাম গ্লুকোজ অ্যাড করতে হবে। কোথা থেকে অ্যাড করবে গ্লাইকোজেন থেকে। ওকে, দেখো, আরেকজন ভদ্রলোকের নাম চলে আসি, তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন তখন কি করবে? যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, গ্লুকাগন আসবে পেশি বা লিভারের কোষে, এসে বলবে, ভাই তোর কাছে জমানো গ্লাইকোজেন আছে না? বলে, হ্যাঁ আছে। সেই গ্লাইকোজেন তুই আমায় দে, গ্লাইকোজেন ভেঙে আমি গ্লুকোজ তৈরি করব। তাহলে গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। কোথা থেকে করে? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে। পুরো আইডিয়াটা আশা করি তোমাদের স্পষ্ট হয়েছে। এই বিষয়ে আমরা তাহলে আরও একটু ডিটেলে চলে আসছি। ব্লাড গ্লুকোজ যদি বেড়ে যায়, সেটাকে কমাচ্ছে ইনসুলিন। আর ব্লাড গ্লুকোজ যদি কমে যায়, সেটাকে বাড়াচ্ছে গ্লুকাগন। এই অবধি আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এই পুরো কাজটা করার জন্য কি লাগছে? এই পুরো কাজটা করার জন্য আমাদের গ্লাইকোজেন লাগছে। ইনসুলিন তাহলে গ্লাইকোজেন বানাচ্ছে, গ্লুকাগন গ্লাইকোজেনকে ভাঙছে। আশা করি এইবার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন মনে রাখবে, জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। জেনেসিস মানে তৈরি করা, লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে দেহে গ্লাইকোজেন তৈরি করার প্রসেসকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস, আর গ্লাইকোজেন ভাঙার প্রসেসকে আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস। আশা করি আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে গ্লাইকোজেনেসিসকে করে ইনসুলিন, গ্লাইকোজেনোলাইসিসকে করে গ্লুকাগন। ক্লিয়ার? এবার আরেকটা কনসেপ্টে চলে আসি, সেটা হচ্ছে এই যে ভদ্রলোক ইনসুলিন, এই ইনসুলিনের যদি কম ক্ষরণ হয়,
তাহলে কি হবে? তাহলে ব্লাড গ্লুকোজ বাড়তেই থাকবে, কমবে না। যদি না কমে তাহলে যে রোগটা হয় তাকে আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ, সুগার। আইডিয়া ক্লিয়ার হয়েছে? এখন এই ডায়াবেটিস মেলিটাস আবার দুটো টাইপের হয়, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 কখন হবে? টাইপ 1 হবে যখন ইনসুলিন কম থাকবে, অর্থাৎ কিনা ইনসুলিনকে ডেকেও পাওয়া যাচ্ছে না, রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে। ওকে, আর টাইপ 2টা খুব ইন্টারেস্টিং। শোনো, টাইপ 2র ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ ইনসুলিন আছে, তা সত্ত্বেও ইনসুলিন গিয়ে লিভারের কোষকে যখন বলছে যে ভাই তুই একটু গ্লুকোজ নে, লিভারের কোষ ওর কথা শুনছে না। লিভারের কোষ ওর কথা না শোনার ফলে কি হবে? ইনসুলিন এসে ডাকা সত্ত্বেও রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। তাকে আমরা বলবো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, NIDDM। আর যখন ইনসুলিনের অভাবে দেখে ডায়াবেটিস মেলিটাস হবে তখন আমরা তাকে বলবো IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। আশা করি পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার আরেকটা কথা শোনো, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যদি দেহে ইনসুলিনের পরিমাণ খুব বেড়ে যায় বা গ্লুকাগনের পরিমাণ খুব বেড়ে যায়, কি হবে ভেবে দেখো। ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকটা কমে যাবে, গ্লুকাগনের পরিমাণ বেড়ে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তাহলে একজনকে দরকার যে ইনসুলিন আর গ্লুকাগন দুজনকেই বলবে কন্ট্রোল, বাড়াবাড়ি করবে না। এই বাড়াবাড়ি না করার জন্য আমাদের যে হরমোনটা কাজে লাগে তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ভালো করে শোনো, সোমাটা মানে দেহকোষ, আমরা আগেই পড়েছি। স্ট্যাসিস মানে হচ্ছে গিয়ে ব্যালেন্স। তাহলে যে দেহকোষের ব্যালেন্স রক্ষা করে তার নাম সোমাটোস্ট্যাটিন। আশা করি তোমাদের এই জায়গাটা পুরোটা স্পষ্ট হয়েছে। তাহলে আজকে আমরা প্যানক্রিয়াসের হরমোন অর্থাৎ কিনা আমাদের অগ্ন্যাশয়ের হরমোন সম্বন্ধে পড়লাম। তাহলে চলো এরপর আমরা যার কথা বলবো সেটা হচ্ছে অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল কোথায় থাকে? অ্যাড্রেনাল থাকে, দেখো, রেনাল মানে হচ্ছে কিডনি, কিডনির ওপরে অ্যাড করা, অ্যাড্রেনাল বলেছিলাম আগেই, কিডনির ওপরে সিঙ্গারার মতো বসানো থাকে অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে দেখো এই অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির মতোই, ঠিক দুটো অংশ, কি কি? অ্যাড্রেনাল মেডালা এবং অ্যাড্রেনাল কর্টেক্স। বাইরেরটা অ্যাড্রেনাল কর্টেক্স, ভেতরটা অ্যাড্রেনাল মেডালা। এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোন বের হয় তাদেরকে উদ্দীপিত করে পিটুইটারি থেকে আসা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেমন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, কর্টিসল এটসেট্রা। কিন্তু অ্যাড্রিনাল মেডালার ওপর পিটুইটারির কোনো কন্ট্রোল নেই। ওকে, অ্যাড্রিনাল মেডালা থেকে কোন হরমোন ক্ষরণ হয়? অ্যাড্রিনাল মেডালা থেকে ক্ষরিত হয় দুটো জিনিস। প্রথমটা হলো অ্যাড্রেনালিন হরমোন, আর 2 নম্বর হচ্ছে অ্যাড্রেনালিনের ভাই নর অ্যাড্রেনালিন হরমোন। ওকে, তাহলে আমরা তাদের কথা একটু ডিটেলে চলে আসবো। দেখো, অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন এদের দুজনের কাজ খুব সিম্পল। এরা কি করে? এরা হচ্ছে আমরা ভয় পেলে, আতঙ্ক হলে, দুশ্চিন্তা হলে, কোনো রকম চাপ হলে, রেজাল্ট বেরোলে, ভয় লাগলে, কাছের সামনে গেলে যে সমস্ত নানা রকম দেহের মধ্যে সানসানাহট, গড়গড়াহট, পুড়মুড়াহট, ভুনভুনাহট হয়, সেই সমস্ত বিষয় অর্থাৎ কিনা আমাদের দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক, চিন্তা, ভয়, ওকে, বারবার ভয়, এই সমস্ত জিনিসকে কে নিয়ন্ত্রণ করে? উত্তর হলো অ্যাড্রেনালিন। এই সময় বডি কীরকমভাবে কাজ করবে, কী চিন্তা করবে, হার্টবিট বেড়ে যাবে, গায়ের লোম খাড়া হয়ে যাবে, মাথায় চিন্তায় সব কিছু ঘেঁটে যাবে, খাবার হজম হবে না, বমি পাবে, দুশ্চিন্তা হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, ঘাম হবে, এই সমস্ত জিনিসপত্র কে নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে অ্যাড্রেনালিন এবং তার ছোট ভাই নর অ্যাড্রেনালিন। এরা দুজন চলে যায় কোথায়? চলে যাচ্ছে আমাদের হার্টে, চলে যাচ্ছে পৌষ্টিকতন্ত্রে, চলে যাচ্ছে রক্তবাহে, চলে যাচ্ছে মস্তিষ্কে, গিয়ে সব জায়গায় আমরা যে কোনো রকম আপৎকালীন অবস্থায় বডি কিভাবে রিয়্যাক্ট করবে সেই পুরো জিনিসটা ঠিক করা হয়। তাই এদের কাজকে আমরা বলবো ফাইট অর্থাৎ কিনা মারো, অথবা ফ্লাইট অর্থাৎ কিনা ভাগো। এই দুটো নীতি, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, ধরো তুমি ক্লাসের সামনে গেছো, ক্লাস তোমাকে একটা কিছু জিজ্ঞাসা করেছে, তখন হয় তোমাকে নিজের সমস্ত ভয়কে মেরে সরিয়ে তার সাথে কথা বলতে হবে, অথবা ও বাবা গো মাগো আমি কিছু পারবো না, আমার খুব চিন্তা হচ্ছে বলবে, পালিয়ে চলে আসতে হবে। তাহলে ফাইট অথবা ফ্লাইট, এই দুটো সমস্ত ব্যাপার আমাদের যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে বডি কাজ করে সেই পুরো জিনিসটা অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দন বৃদ্ধি করে, রক্তচাপ বৃদ্ধি করে, খাদ্য হজম করার ক্ষমতা কিঞ্চিত কমিয়ে দেয়, রক্তের প্রবাহ বৃদ্ধি করে, ঘাম বৃদ্ধি করে, আর গায়ের লোম খাড়া করে দেয়। ওকে, তাহলে এই হলো অ্যাড্রিনালিনের কাজ। আর এত দ্বারা আমাদের সমস্ত প্রাণী হরমোনের যত জিনিসপত্র ক্লাস 10 রয়েছে সমস্ত কিছু সমাপ্ত হইল। টাটা, চিঙ্কা চিকা, গুড বাই। পরবর্তী ক্লাসে আমরা চলে আসবো কোথায়? আমরা চলে আসবো স্নায়ুর কথায়। ততক্ষণে সমস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা আরও ডিটেলে জানতে চাও, কোশ্চেন পেপার চাও এবং টেস্ট পেপার সলভ করতে চাও, তারা যোগাযোগ করো নাম্বারে 9830462438। টাটা।